আজব কাণ্ড বাঁকুড়ায়। বৃদ্ধের ভূত দিনের আলোয় নাকি হেঁটে বেড়াচ্ছে। ভাবুন কাণ্ড। তাহলে কি এখনো দিব্যি বেঁচে পড়তে আছেন? না হলে এভাবে সাবলীলভাবে তিনি হেঁটে বেড়াচ্ছেন কিভাবে? কিন্তু ৩ বছর হয়ে গেল সরকারি খাতায় তিনি মৃত। বন্ধ সবকিছু, ভাতা থেকে শুরু করে সমস্ত সরকারি সুযোগ সুবিধে। আজব এই ভুতুড়ে কাণ্ডে একেবারে সবাই অবাক হয়ে গিয়েছেন। কি ঘটেছে ঘটনাটা সেটা তো বলবোই, তবে বাঁকুড়া জেলার আনাচে কানাচে এরকম বিভিন্ন রকম গল্প, এই ধরনের গল্প কিন্তু শোনাই যায়। আজ এই গল্প সম্পূর্ণ ভিন্ন ধর্মী। স্ত্রী, পুত্র, বৌমা আর নাতিকে নিয়ে অভাবের সংসার সিমলাপালের কানাকাটা গ্রামের বছর ৮০ নজর আলী খাঁর। কিন্তু জলজান্ত মানুষটা এখনো দিব্যি হেঁটে চড়ে বেড়ালেও বিগত ২০২০ সাল থেকে সরকারি কাগজে কলমে তিনি মৃত। ফলে ওই বছর থেকেই বন্ধ বার্ধক্য ভাতা, এমনটাই দাবি নজর আলী খাঁ এবং তার পরিবারের সদস্যদের। কি বলছেন নজর আলী খাঁ স্বয়ং, কি অভিযোগ তার, শুনুন। ব্লক গেছিলাম, আমার ২ মাস বন্ধ হয়ে গেছে। ভাতা বন্ধ হয়েছে। আমি ব্লক গেলাম, ব্লককে বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছি। ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে বললো দীপক মাঝি করেছে ওটা। দীপক মাঝি বলে যাও ব্লকে, আরও তোমার এটা ঠিক করে দিচ্ছি। আমি যাও, ঠিক করে দেয় না। কতবার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে ৩-৪ বার, ব্লক ৫-৬ বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। ভাতা কোন বছর বন্ধ হয়েছে? ২০২০ থেকে বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত ভাতা পান না। কি চাইছেন? আমি ভাতা চাচ্ছি। কি ওনারা কি বলছেন? ওনারা বলছে হবে হবে, ওই হবেই করছে, কোনোদিন আর কোনোদিন রাজ্য করছে না। আমি গেলে বলে যাও তোমার ইচ্ছা করে দিচ্ছি, মুকুদ্দি ফানালি কারণ এখনও বলছে দিচ্ছে না। তো আপনি এখন সরকারি সাহায্য থেকে বঞ্চিত আছেন? হ্যাঁ। একজন জলজ্যান্ত মানুষ কিভাবে সরকারি খাতায় মৃত হতে পারে, এটাই তো কোটি টাকার প্রশ্ন। বর্তমান রাজ্য সরকার যদি সত্যি ওয়াকিবহাল হন, যদি সত্যি মানুষের সমস্যার সমাধান করতে দুয়ারে এগিয়ে আসে, তাহলে এক্ষেত্রে এমন ঘটনা হলো কিভাবে? বিষয়টা নিয়ে ইতিমধ্যে সুর ছড়িয়েছে বিরোধী শিবির। সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সদস্য কৌশিক পাইন এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন, বর্তমানে সরকারটাই গাফিলতিতে ভরা। তাদের জানা সিমলাপালে এক খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক জীবিত থাকা সত্ত্বেও তার স্ত্রী বিধবা ভাতা পান। আবার এখানে এমন ছেলেও আছে যে বিধবা ভাতা পাচ্ছে। ভোট পাওয়ার আশায় নথি যাচাই না করেই এমন সব করা হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সরকারি কাগজে কলমে মৃত নজর আলী খাঁ জীবিত প্রমাণে তারাও সাধ্যমতো চেষ্টা করছেন বলে তিনি জানান। সিপিএম নেতা কৌশিক পাইন কি বক্তব্য তার, শুনব। গাফিলতি কি ব্লকের গাফিলতি কি সরকারের গাফিলতি, এটা বরবাদ থেকে আমার মনে হয় সব থেকে বলা ভালো এই তৃণমূল সরকারের আমলে সরকারটাই গাফিলতিতে ভরা। সিমলাপালে এরকম মানুষ আছে আমার জানা, আমি নাম করতে চাই না, যে ওনার স্বামী জীবিত আছেন। ওনার স্বামী ফুড সাপ্লাইয়ের অফিসের বড় অফিসার ছিলেন। ওই ভদ্রমহিলা বিধবা ভাতা পান স্বামী জীবিত থাকা অবস্থায়। এরকম মানুষ আছে সিমলাপালে, আমি জানি বা আমরা জানি, যে যারা ছেলে অথচ বিধবা ভাতা পান। আসলে ২১ সালে ভোটে জিতবার জন্য মাননীয় সরকার পুরো সিমলাপালে এক ঝাঁক অনেকগুলো ভাতা উনি তৈরি করেছিলেন। যখন এই ভাতাগুলো হয় তখন ওনাদের কোনো মানুষের কোনো ডকুমেন্ট বা কাগজপত্র দেখে সরাসরি সঠিক ভাতা করবার কাজটা হয়নি। ভোট পাওয়ার জন্য কিছু সংখ্যক মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ভাতা করেছেন। সেরকমই ঘটনা ওই আমাদের কানাকাটা গ্রামের। এই ঘটনাটা আপনারা বলার আগে থেকে আমি জানি, এটা নিয়ে আমরা নিজের একটু মুভমেন্টও করছি, যে ওই ভদ্রলোক বেঁচে আছেন অথচ তাকে মৃত দেখানো হয়েছে পঞ্চায়েতের থেকে। এটা ২০২০ এরকম সময় হবে। তো এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওনাকে নিয়ে আমরা ব্লকেও গেছিলাম। এখন ব্লকের বলবার কথা বলছেন যে মানুষটি যেহেতু মৃত ঘোষণা হয়ে গেছে, ব্লকের যে রিপোর্ট গেছে, যে রিপোর্ট থেকে যে রাজ্যে চলে গেছে, তাকে আর নতুন করে ভাতা দেওয়া যাচ্ছে না। যে ঘটনা ঘটলো, এই ঘটনার দায় তো ওই ভদ্রলোকের নয়। উনি গরিব মানুষ, উনি ভাতা পেতেন। ওনাকে মৃত যারা ঘোষণা করলো তাদের তো শাস্তি হওয়া উচিত।
তবে সিমলাপালের বিডিও মানস চক্রবর্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন উনি আমার কাছে এসেছিলেন, কিছু একটা সমস্যা হয়েছে, খুব তাড়াতাড়ি বৃদ্ধ নজর আলী খায়ের বার্ধক্য ভাতা চালু হয়ে যাবে বলে তিনি জানান। শুনুন কি বলছেন বিডিও মানস চক্রবর্তী। আমার কাছে এসেছিলেন, ব্যাপারটা আমি দেখছি কি হয়েছে, এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি, পুরো চালু করা যায় দেখছি পেনশন। আপনার চেষ্টা করছেন? অবশ্যই কেন পাবেন না, এলিজিবল হলে পেনশন নিশ্চয়ই পাবেন। কিন্তু 4 বছর উনি বললেন হ্যাঁ, কিছু একটা প্রবলেম কোথাও হয়েছে, আমরা দেখে নিচ্ছি, উনি এসেছিলেন কি হচ্ছে সমস্যা দেখে পেনশন চালু করে দিচ্ছি। এই সমস্যা কবে মিটবে, কবেই বা আবার ভাতা পেতে শুরু করবেন, সেই আশায় দিন গুনছেন সিমলাপানের কানাকাটা গ্রামের নজর আলী খা। এখনো দিব্যি বেঁচে সাবলীলভাবে হেঁটে চলে বেড়াচ্ছেন, কিন্তু 3 বছর হলো সরকারি খাতায় তিনি মৃত। বন্ধ সব ভাতা থেকে শুরু করে সমস্ত সরকারি সুযোগ সুবিধে। আজব এই ভুতুরে কাণ্ডে একেবারে শুনে অবাক সকলে। বাঁকুড়া জেলার আনাচে কানাচে রয়েছে বিভিন্ন ধরনের গল্প। আজ এই গল্প যেন সম্পূর্ণ ভিন্নধর্মী স্ত্রী, পুত্র, বৌমা আর নাতিকে নিয়ে অভাবের সংসার সিমলাপালের কানাকাটা গ্রামের বছর 80 নজর আলী খায়ের। কিন্তু জলজ্যান্ত মানুষটা এখনো দিব্যি হেঁটে চলে বেড়ালেও বিগত 2020 সাল থেকে সরকারি কাগজে কলমে মৃত। ফলে ওই বছর থেকেই বন্ধ বার্ধক্য ভাতা, সরকারি কাগজ কলমে মৃত ওই ব্যক্তি, এমনটাই দাবি নজর আলী খা এবং তার পরিবারের সদস্যদের। নজর আলী খা স্বয়ং কি বলছেন, কি অভিযোগ তার, আসুন শোনাই আপনাদের। আমার 2 মাস বন্ধ হয়ে গেছিল, কি বলবেন? ভাতা বন্ধ হয়ে যায়। আমি ব্লক দিলাম, ব্লককে বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে বললো দীপক মাঝি করেছে ওটা। দীপক মাঝি বলে বলে যাও ব্লকে, আর তোমার এটা ঠিক করে দিচ্ছি আমি, যাও ঠিক করে দেয় না। কতবার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে 3-4 বার, ব্লক 5-6 বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। ভাতা কোন বছর বন্ধ হয়েছে? 2020 থেকে বন্ধ হয়ে গেছে। তারপর 2020 এখন পর্যন্ত ভাতা পান না, কি চাইছেন? আমি ভাতা চাচ্ছি। ওনারা কি বলছেন? ওনারা বলছে হবে হবেই করছে, কোনোদিন গ্রাহ্য করছে না। আমি গেলে বলে যাও তোমার ইচ্ছা করে দিচ্ছি, মুকুদ্দি ফানালি কারণ এখন না বলছে দিচ্ছে না তবু। আপনি এখন সরকারি সাহায্য থেকে বঞ্চিত আছেন? হ্যাঁ, আমরা আমি ব্লক গেছিলাম, আমার 2 মাস বন্ধ হয়ে গেছিল। কি বলবেন? ভাতা বন্ধ হয়ে যায়। আমি ব্লক দিলাম, ব্লককে বললো যাও পঞ্চায়েত তোমার মৃত করে দিয়েছে। ব্লকে পঞ্চায়েতে যাওয়ার পরে বললো দীপক মাঝি করেছে ওটা। দীপক মাঝি বলে যাও ব্লকে, আর তোমার এটা ঠিক করে দিচ্ছি আমি, যাও ঠিক করে দেয় না। কতবার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে 3-4 বার, ব্লক 5-6 বার, বিডিওকে জানিয়েছি, কোনো কিছু হয় না। ভাতা কোন বছর বন্ধ হয়েছে? 2020 থেকে বন্ধ হয়ে গেছে। তারপর 2020 এখন পর্যন্ত ভাতা পান না, কি চাইছেন? আমি ভাতা চাচ্ছি। ওনারা কি বলছেন? ওনারা বলছে হবেই করছে, কোনোদিন গ্রাহ্য করছে না। আমি গেলে বলে যাও তোমার ইচ্ছা করে দিচ্ছি, মুকুদ্দি ফানালি কারণ এখন না বলছে দিচ্ছে না তবু। আপনি এখন সরকারি সাহায্য থেকে বঞ্চিত আছেন? হ্যাঁ। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।